গরম চুলোর মধ্যে এভাবে প্লাস্টিক দিয়ে কিন্তু রেখে দেওয়া হলো। পুরো প্লাস্টিকের মধ্যে আছে জল দুটো। খেতে খেতে যেরকম আমরা পেট ভরাই, ঠিক ওটাও তেমনি। ওকে যদি প্লাস্টিকের মধ্যে জল দিয়ে, তবে হ্যাঁ সবাই ট্রাই করতে যেও না, কারণ পদ্ধতি না জানলে ট্রাই করা উচিত না। আমি সবাইকেই বলছি, যদি এই ভিডিওটা কেউ দেখে থাকো, দিলে কি হয়, কয়লা ওর একটা সময় আসবে যে সময়টা জল গরম হয়ে যাওয়ার পর একটা ছিদ্র বা দুটো ছিদ্র হবে, সেই ছিদ্র দিয়েই জলটা কয়লাতে নিয়ে আসবে এবং ঠিক তাতেই কয়লার জল ঠান্ডা হতে হতেই পুরো আঁচটা নেবে। সকাল সকাল ধর্মতলা বা জয়মাতারা ডেস্টিনেশন ডেকার্স লেনে ঢুকলে এই অরুণদার দোকানের খাবার না খেয়ে কেউ আসতে পারে না। সেটা হতে পারে 42 ডিগ্রি গরমের মধ্যে খিচুড়ি, বা হতে পারে এরকম সুন্দর সুন্দর সুন্দরী বেগুন সুন্দরী। ট্রাই করেছেন কি আপনারা? হ্যাঁ ফোকস, আমি তো জানি তোমরা ট্রাই করতেই পারো। পনিরের হ্যাবা আইটেম, এবং সত্যি কথা বলতে 42 ডিগ্রি গরমে এরকম হান্ডি প্রায় 35 থেকে 40 কেজি পার ডে খিচুড়ি বিক্রি করা অরুণ দা বলেই সম্ভব। সত্যি কথা বলছি, ডেকার্স লেনে অরুণদার খাবার কম বেশি সবাই ট্রাই করেছো, আমি সেটা জানি। আর যারা এখনও ট্রাই করোনি, একবার সকাল সকাল গিয়ে, একদম সকাল 10টা থেকে শুরু হয়ে যায় এরকম টাইপের খিচুড়ি, আর তার সঙ্গে এই দেখো বেগুন সুন্দরী। বস ট্রাই করেছো? একদম একবার করে আসা, সত্যি বলছে একদম ভালোবাসায় পড়ে যাবে ডেকার্স লেনের জয়মাতারার অরুণ। আসাম থেকে এসেছেন বললেন, তাই তো? আসাম ধুবড়ি ডিস্ট্রিক্ট। তো এখানে কি করতে এসেছেন? শুধু কি কোনো কাজে এসেছিলেন? কাজ ছিল, মিটিং ছিল। আজকে আমরা বাড়ি চলে যাবো, সেই জন্য আমরা অরুণদাস হোটেলে এসে খেয়ে তারপর আমরা ট্রেন। আচ্ছা, অরুণদার খাবারটা কিরকম? সুন্দর সুন্দর। এখন তো 42 ডিগ্রি প্রায় গরম, এই গরমের মধ্যে খিচুড়ি, এটার জন্য এসেছি খেতে। এই গরমে খিচুড়ি খেতে এসেছেন, তাই তো? বা টেস্টটা কিরকম? দুর্দান্ত। সবার কিন্তু মোটামুটি একই ওপিনিয়ন। আর তার সঙ্গে দেখো ভাই, সবার পাতে একটা ইউনিক জিনিস দেখিয়ে দিই। আমার এই দাদা খিচুড়ির সঙ্গে কিন্তু বেগুন সুন্দরী থাকবে প্রত্যেকজন, কারণ দাদার ফেমাস বেগুন সুন্দরী প্রত্যেক জনের পাতে। সেরকম ভাবেই দাদাকে ভালোবাসা দেয় এই দাদাগুলো।